জুলাই অভ্যুত্থান বাংলাদেশের মতো আন্দোলনের ছোঁয়া লাগে খাগড়াছড়ি জেলাতেও। ১৬ জুলাই জেলায় প্রথম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনের তীব্রতা বাড়লে যুক্ত হয় সাধারণ ছাত্র জনতা। ৪ আগস্ট সকালে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে অবস্থান নেন। সে সময় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহত হন আন্দোলনের শুরু থেকে যুক্ত নেতাকর্মীরা। আন্দোলনের ক্ষত শরীরে নিয়েই বেঁচে আছেন মোহাম্মদ মারুফ হোসেন, আবুল হাসনাত ও শাকিল শামস। আমার পা এখনো ঠিক হয় নাই, চিকিৎসা চলতেছে, বর্তমানে চিকিৎসা চলতেছে। এখনো বাসায় থেকে হাঁটতে চার পাঁচ হাত হাঁটতে পারি আর কি, আর পারি না। স্ট্রেচার লাগে, এই যে স্ট্রেচার লাগে, আমি হাঁটতে পারি না স্ট্রেচার ছাড়া। জুলাই সনদটা একটু দিলে ভালো হইতো আমার জন্য, একা না, যারা আহত হয়েছে, নিহত পরিবারকে, যে এটা একটু সম্মাননা দেওয়ার জন্য। এখন চিকিৎসাধীন অবস্থায় আছি আমরা ৩ জন, আর বাকিরা মোটামুটি আল্লাহ দিলে সুস্থ আছে। আমাদেরকে সরকারের পক্ষ থেকে এই ১ লাখ টাকার যে এককালীন অনুদান দেওয়ার কথা, ওইটা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু যে আপনার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যেই বিষয়টা, ওনারা আমাদের থেকে দরখাস্ত নিয়েছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এর মধ্যে ৩জনকে অনুদান দিয়েছে, বাকিরা কেউ এখনো অনুদান পায় নাই। সরকার থেকে আমাকে ওইভাবে সহায়তা করা হয় নাই, তারা সেবা আমাদের খবরও নেয় নাই। আমি জুলাই ফাউন্ডেশন থেকে ১ লক্ষ টাকা পেয়েছি, কিন্তু সেগুলো আমাদের জন্য যথেষ্ট নয়। সরকার জুলাই সনদ দেওয়ার কথা বলতেছে। সরকার জুলাই সনদ জন্য আমরা অনেকদিন ধরে চাচ্ছি, আমার এগুলো একটা প্রত্যাশা জুলাই সনদ, কিন্তু তারা সেটা দিচ্ছে না, অনেক টালবাহানা করতেছে। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা থেকে ছাত্ররা রাজপথে নেমে রক্ত ঝরালেও সেই ত্যাগ বৃথা যাওয়ার পথে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার না হওয়া ও আন্দোলনকারীদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে অভিযোগ করেন এই ছাত্র প্রতিনিধি। জুলাই অভ্যুত্থানের প্রায় ১ বছর পের হলেও আমরা যেই বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছিলাম, ১৪০০ শহীদ, হাজার হাজার ভাই আহত হলো, অঙ্গহানি হলো, কিন্তু আমাদের সেই রক্ত প্রায় বৃথা যাওয়ার পথে। কারণ ১ বছর পার হলেও আমাদের এত কোনো রক্তেরই বিচার হলো না এখন পর্যন্ত। উদ্দেশ্য প্রণোদিতভাবে ফ্যাসিস্ট আমলের অবস্থার কথা আমাদেরকে মনে করাচ্ছে যে আগে আমরা ভালো ছিলাম। এটি মোটেই এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কাম্য নয়। এদিকে আহতদের সরকারি সুযোগ সুবিধাগুলোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের এখানে জুলাই যোদ্ধা হিসেবে যারা রয়েছেন, বিশেষ করে যারা আহত, এবং আমাদের এখানে একটাই শহীদ পরিবার রয়েছে আমাদের রামগড়ে। আপনারা জানেন যে শহীদ পরিবারে আমরা ইতিমধ্যেই ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র তাদের কাছে হস্তান্তর করেছি, এবং পরের যে পর্বে যে তার প্রাপ্য রয়েছে সেটি আরো ১০ লক্ষ টাকা যে সঞ্চয় করবে, মোট ৩০ লক্ষ টাকা আমরা ফেজ বাই ফেজ সরকারের কাছ থেকে এটি আমরা পাবো। যারা আহত রয়েছে তাদের বিষয়ে আমরা সার্বক্ষণিকভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রয়োজন, তাদের যে সরকারি সুযোগ সুবিধাগুলো চালুর জন্য, সেগুলোর বিষয়ে আমরা নিয়ে কাজ করছি। জুলাই আগস্ট আন্দোলনে খাগড়াছড়িতে ২৫ জন ছাত্র ও ছাত্রী আহত হয়েছে। এছাড়া চাঁদপুর জেলায় খাগড়াছড়ি ট্রাক হেলপার মোহাম্মদ মজিদ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি।